যদি কোনো বান্দা মসজিদের মধ্যে আসিয়া আমাকে স্মরণ করে, মসজিদের মধ্যে আসিয়া কাকে স্মরণ করে? আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার, যেই বান্দা মসজিদের মধ্যে আসিয়া আল্লাহ তাআলাকে স্মরণ করলো, এর যে উত্তম জায়গায় আল্লাহ তাআলা তাকে স্মরণ করবেন। এর যে উত্তম জায়গায় আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ করেন। যেই সমস্ত বান্দারা আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহর রাসূলের উপর সালাম পাঠ করে, সমস্ত সালাম আর দুরূদ একত্র করিয়া ওই বান্দার নাম আল্লাহর নবীর রওজা মুবারকের মধ্যে নিয়ে হাজির কইরা দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একমাত্র কারণ হলো, যেই বান্দারা আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়বে, ওই বান্দাকে কিয়ামতের দিন আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ওই বান্দাকে আল্লাহর রাসূল চিনবেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাসরের ময়দানে যখন সমস্ত বান্দারা আমার সামনে হাজির হইয়া যাইবে, ওই সময় আমার এমন রাগ হইবে, ওই সময় কোন নবী আমার সামনে বসতে পারবে না, কোন বান্দা আমার সামনে বসতে পারবে না। একজন শুধু আমার সামনে বসতে পারবে, সেই হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই সমস্ত বান্দারা আল্লাহর রাসূলকে চিনবে, যেই সমস্ত বান্দারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবে, যেই সমস্ত বান্দারা আল্লাহর রাসূলের উপর বেশি বেশি সালাম জানাইবে, ওই সমস্ত বান্দারা আল্লাহর রাসূলকে হাসরের ময়দানে চিনতে পারবে। যেই সমস্ত বান্দারা আল্লাহর রাসূলের উপর দুনিয়াতে দুরূদ শরীফ পাঠ করবে না, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর রাসূলের উপর সালাম দিবে না, ওই সমস্ত বান্দারা হাসরের ময়দানে আল্লাহর রাসূলকে চিনতে পারবে না, আর আল্লাহর রাসূল ওই উম্মতকে কোনোভাবে চিনতে পারবে না। আর ওই উম্মতকে যদি রাসূল না চিনেন, কিন্তু আল্লাহর রাসূল ওই উম্মতকে চিনবে না, উম্মত আল্লাহর রাসূলকে চিনবে না। আর যেই উম্মত আল্লাহর রাসূলকে দুনিয়ায় থাকা অবস্থায় দুরূদ শরীফ পড়বে, সালাম জানাইবে, ওই উম্মতকে হাউজে কাউসার পান করার জন্য আল্লাহর রাসূল দৌড়ে চলে আসবেন। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন সূর্য এক হাত উপরে আল্লাহ তাআলা দিবেন, সমস্ত হাসরবাসীরা, সমস্ত বান্দারা ওই দিন তাদের পাপ অনুযায়ী তাদের শাস্তি হবে। হাসরের ময়দানে বান্দারা তাদের পাপ অনুযায়ী, কোনো বান্দারা তাদের শরীর থেকে গাম বাহির হইয়া সাঁতার কাটা আরম্ভ করবে, আবার কোনো বান্দা গলা পর্যন্ত তাদের গাম বাহির হইতে হইতে পানি চলে আসবে, আবার কোনো বান্দা কোমর পর্যন্ত পানি হইবে, নিজের শরীরের গাম পড়তে পড়তে বাহির হইতে হইতে হাঁটু পরিমাণ গাম হইয়া যাইবে। ওই সমস্ত বান্দারা যদি আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে থাকে, দুরূদ শরীফ পাঠ করার বদৌলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে রাগান্বিত থাকবেন, ওই বান্দাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বান্দাকে বিনা হিসাবে আল্লাহর রাসূল জান্নাতে প্রবেশ করাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبرا واميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না এই কারণে হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ কর হে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাফনের কাফন পরিতে হইবে ফিন্নের কাপড় ফেলিয়া ধনী তাকো গরিব তাকো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদুল কাউনাইন হামারা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন হামারা রাহমাতাল লিল আলামিন জিন্নায়ে আবত হামারা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তায়েফেতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে তায়েফেতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে না চিনিয়া না বুঝিয়া মারলো পাথর নবীর গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা সে বলে এক আল্লাহ गा से बोले एक अल्लाह আসমান জমিন এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah Allahu Allah Allahu Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Alhamdulillah আমরা আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসা বসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে সুস্থতা রাখি আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন আমরা আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি কোনো বান্দা শুক্রবার জুমার দিন সর্বপ্রথম মসজিদের মধ্যে যদি আসতে পারে তাহলে ওই বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা উট কুরবানির সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন দ্বিতীয়ত যেই বান্দা মসজিদের মধ্যে আসে ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা গরু কুরবানির সওয়াব আমলনামার মধ্যে লিখে দেন এইভাবে তৃতীয় নাম্বার যেই বান্দা চলে আসে ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা হাঁস অথবা মুরগি আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব হয় সেমন সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে কি করেন সওয়াব দান করেন এইভাবে পরে যেই ব্যক্তি আসে ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা ডিম আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে ডিম দান করার বদৌলতে যেই রকম সওয়াব হয় সেই রকম সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দেন তো মসজিদের মধ্যে আসার এবং বসার কোনো ফজিলত আছে না নেই অবশ্যই আল্লাহ তাআলা মসজিদের মধ্যে মসজিদ আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন মসজিদ বানানোর জন্য আর মসজিদের মধ্যে বান্দারা যখন একজন পরে অন্যজন চলে আসবে এইভাবে যখন বান্দারা চলে আসবে প্রত্যেকেই তার আমলনামার মধ্যে একটা সওয়াব পাবে সবাই বলে আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে আসার জন্য আমাদের লাভ আছে না নাই মসজিদের মধ্যে আসার জন্য লাভ আছে না নাই লাভ অবশ্যই আছে আল্লাহর ঘরের মধ্যে যদি কোনো বান্দা সর্বপ্রথম যখন প্রবেশ করার সময় যদি কেউ ইতিকাফের নিয়ত করে যে আমি মসজিদের মধ্যে যতক্ষণ থাকবো ইতিকাফের অবস্থায় থাকবো তাহলে আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা ইতিকাফের নিয়ত করে না মসজিদের মধ্যে চলে আসে তাহলে ওই বান্দা যদি 1 ঘন্টা সময় মসজিদের মধ্যে থাকে ফেরেশতাগণ ওই বান্দার আমলনামার মধ্যে নেকি লিখতেই থাকেন সবাই বলি সুবহানাল্লাহ ওই বান্দা যদি নামাজ পড়ে জিকির করে আর 1 ঘন্টা যদি বান্দা মসজিদের মধ্যে ইতিকাফের নিয়ত করে থাকে ফেরেশতাগণ 1 ঘন্টা পর্যন্ত তার আমলনামার মধ্যে
শুধু নেকি লিখতেই থাকে। আর বান্দারে যখন মসজিদ থেকে বাহির হইয়া যায়, ফেরেশতাগণ বান্দাকে বলে, বান্দা আরো একটা মিনিট মসজিদের মধ্যে তুমি সময় কাটাও, আরো একটা মিনিট পার করো। কারণ হচ্ছে আরো 1 মিনিট যদি মসজিদের মধ্যে তুমি থাকো, তাহলে তোমার আমলনামার মধ্যে এমন আমলনামা ফেরেশতাগণ লিখছেন, পাহাড় পর্বত পরিমাণ আমলনামা ফেরেশতাগণ লিখে দেন। তাহলে মসজিদের মধ্যে আসার এবং বসার সময় আমাদের এই যে আলোচনা আমরা শুনতেছি, এই আলোচনার মধ্য থেকে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বান্দা মসজিদের মধ্যে আসিয়া আমাকে স্মরণ করে, মসজিদের মধ্যে আসিয়া কাকে স্মরণ করে? আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার, যেই বান্দা মসজিদের মধ্যে আসিয়া আল্লাহ তাআলাকে স্মরণ করলো, এর যে উত্তম জায়গায় আল্লাহ তাআলা তাকে স্মরণ করবে, এর যে উত্তম জায়গায় আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ করে। তাহলে আল্লাহর মসজিদের মধ্যে আসার ফজিলত আছে না নাই? আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি একটা আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, তাহলে আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিন বান্দাগণ, তোমরা আমাকে অধিক স্মরণ করো। তোমরা আমাকে কি করো? অধিক স্মরণ করো। আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলাকে স্মরণ করব কিভাবে? আমরা আল্লাহর জিকির করে আল্লাহর মহিমা প্রকাশ করব। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর মহিমা প্রকাশ করো এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কি করো? মহিমা প্রকাশ করো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্যে বলেছেন যে বান্দাদের জন্য আল্লাহ তাআলা প্রার্থনা করেন এবং আল্লাহর ফেরেশতাগণ বান্দাদের জন্য আল্লাহর ফেরেশতাগণ কি করেন? প্রার্থনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। কিসের জন্য দোয়া করেন? যে আল্লাহ তাআলা বান্দাদেরকে যে বানাইলেন, ওই বান্দারা যেন অন্ধকার থেকে আলোর মধ্যে চলে আসার জন্য ফেরেশতাগণ আল্লাহর কাছে মহিমা প্রকাশ করেন। অর্থাৎ অন্ধকার থেকে বান্দা যেন আল্লাহর জিকির করে, আল্লাহর তাআলার যেগুলো আল্লাহ তাআলা বলেছেন নামাজ আদায় করার জন্য, বান্দারা যেন সৎ কাজ করে এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখে। এজন্য ফেরেশতাগণ বান্দাদের প্রার্থনা করেন আল্লাহর কাছে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য, সমস্ত বান্দাদের জন্য আল্লাহ তাআলা মহিমা প্রকাশ করেন এবং আল্লাহর নূরের ফেরেশতাগণ বান্দাদের জন্য মহিমা প্রকাশ করেন এবং ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে এই কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন। ফেরেশতাগণ আল্লাহর কাছে কি দোয়া করেন? বান্দারা যেন অন্ধকার থেকে নূরের দিকে চলে আসে, অন্ধকার থেকে নূরের দিকে চলে আসে। যেমন যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর কাছে আসে না, যারা মসজিদের মধ্যে আসে না, তারাই হচ্ছে অন্ধকারের দিকে। তারাই হচ্ছে কোন দিকে? তারা অন্ধকারের দিকে। এবং যারা মসজিদের মধ্যে আসে, নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, কুরআন তিলাওয়াত করে, তারাই হচ্ছে নূরের দিকে, অর্থাৎ আলোর দিকে। কুরআনের মধ্যে আলো আছে না নাই? নামাজের মধ্যে আলো আছে না নাই? নামাজি ব্যক্তিদের চেহারার মধ্যে একটা আলো আছে, নামাজি ব্যক্তিদের চেহারার মধ্যে একটা আলো আছে। ওই আলোই হচ্ছে নামাজি বান্দাদের চেহারার মধ্যে দিকে তাকাইলেই মনে হয় যে সে নামাজি। যারা আল্লাহর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহর প্রেমে মগ্ন, তাদের চেহারার মধ্যে দিকে তাকাইলেই মনে হয় সে আল্লাহর প্রিয় বান্দা।
কিছু কিছু বান্দা আছে তাদের চেহারার মধ্যে তাকাইলে মনে হয় 1 মাস পড়া নামাজ আদায় করবে দূরের কথা, 1 মাস পড়া মনে হয় সে ওযুই করে নাই। এমন বান্দা আছে না নাই? এজন্য ফেরেশতাগণ বান্দাদেরকে আল্লাহ তাআলা যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে কি করেন? প্রার্থনা করেন, দোয়া করেন। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। এবং যারা মুমিন বান্দা অর্থাৎ যারা আল্লাহর মহিমা প্রকাশ করে, আল্লাহর জিকির করে, কুরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, নামাজ পড়ে, তারাই হচ্ছে মুমিন বান্দা, তারাই হচ্ছে মুমিন বান্দা। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া দেখান। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করেন? মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা হচ্ছেন অত্যন্ত দয়ালু। মুমিন বান্দাদের জন্য অত্যন্ত দয়ালু। জমিনের মধ্যে যারা আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, কুরআন পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাঁচাইন। তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত খাইবার জন্য দান করেন। আবার যারা মুমিন নয়, বেঈমান, কাফির, মুশরিক, তাদেরকেও আল্লাহ তাআলা কি করেন? নিয়ামত দান করেন। তারাও আল্লাহ তাআলার নিয়ামত কি করে? দুনিয়ার মধ্যে উপভোগ করে। মুমিন বান্দা যেভাবে উপভোগ করে নিয়ামত, কাফিররা সেই রকমই আল্লাহর নিয়ামত উপভোগ করে। কিন্তু মুমিন এবং মুশরিকদের মধ্যে পার্থক্য আছে না নাই? মুমিন এবং মুশরিক, বেঈমান, পার্থক্য আছে না নাই? যারা মুমিন তারা হইল আল্লাহর প্রিয় বান্দা, আর যারা মুশরিক তারা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর প্রিয় বান্দা নয়। যারা বেঈমান আল্লাহর বান্দা কিন্তু বেঈমান আল্লাহর প্রিয় বান্দা কোনোভাবে হতে পারেনি, হতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়ো। কার উপর দুরূদ শরীফ পড়ো? রাসূলের উপর দুরূদ পাঠ করো। তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইয়ে ফেলো না। আমরা প্রত্যেকের ঘরকে কবরস্থান বানাইয়া ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না এবং আমার কবরস্থানকে তোমরা অন্ধকার বানাইও না। এর কারণ হলো বান্দারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম জানায়, আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, আসমান থেকে জমিনের মধ্যে এমন একজন ফেরেশতা চলে আসেন। ফেরেশতাদের দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সকাল যখন হয়ে যায়, আসমান থেকে ফেরেশতাদের দল একদল জমিনের মধ্যে চলে আসেন। ওই সমস্ত ফেরেশতা দল কি করেন? তারা যে সমস্ত বান্দারা আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহর রাসূলের উপর সালাম পাঠ করে, সমস্ত সালাম আর দুরূদ একত্র করে, যে সমস্ত বান্দারা আল্লাহর রাসূলের উপর দুনিয়াতে দুরূদ শরীফ পাঠ করবে না, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর রাসূলের উপর সালাম দিবে না, ওই সমস্ত বান্দারা হাশরের ময়দানে পড়ে আল্লাহর রাসূলের উপর সালাম দেয়। আর আল্লাহর রাসূল কোন বান্দা প্রত্যেকদিন 1000 বার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, 1000 বার আল্লাহর নবীকে যদি সালাম না চিনেন, তাহলে ফেরেশতাগণ ওই বান্দার ঠিকানা নিয়ে যাবেন। ওই বান্দার ভাই, ওই উম্মত হাউসে সমস্ত কিছু খাতার মধ্যে লিখিয়া তার মধ্যে এমন ভাবে শুকাইয়া যাইবে, রাসূলের সংজাত করে রদ ছিঁড়ে যাইবে এবং নিয়ে যা পান করার জন্য। এবং আল্লাহ তাআলা আল্লাহর রাসূল ওই উম্মতকে চিনবে না, যার মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে চিনবে না। আল্লাহর নবী যে কত হইয়া রাসূলকে ওই বান্দার সালাম 1000 বার জবাব সালাম জানাইবেন, ওই উম্মতকে হাউজে কাউসার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসবে পাঠ করার একমাত্র কারণ হলো যে হাসরের ময়দানে যখন আল্লাহর নবী
বেশি দুরূদ শরীফ পাঠ করবে। আবার আল্লাহ তাআলা বলে দিয়েছে পানি হইবে হে আমার নিজের শরীরে আমার জিকির করে দাহির হইতে হইতে আমার রাসূলের উপর পরিমাণ কাজ হইয়া যাইবে। ওই সমস্ত বান্দারা যদি আল্লাহ তাআলা কি বলেছেন যে আমার জিকির করে থাকে আসরের ময়দানে আল্লাহ রাসূলের কাছ থেকে যদি এক কেরাত রাসূলের উপর দুরূদ শরীফ পড়া করতে পারে আল্লাহ তাআলার জিকির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলের দুরূদ শরীফের মধ্যে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বলেছে হাসরের ময়দানে সমস্ত বান্দারা আমার সামনে হাউজে কাউসার আল্লাহ রাসূলের কাছ থেকে যদি আমার এমন রাগ হয়ে পান করে থাকে ওই সময় কোনটা পান করতে পারে সামনে বসতে তাহলে ওই বান্দা জান্নাতে যাওয়ার সামনে বসতে পারবে না একজন শুধু আমার সম্মানিত হবে না সেই সমস্ত হাসরবাসীরা বেহুশ হইয়া যাবে কিন্তু সে বেহুশ হইবে না। আল্লাহ রাসূলের উপর হাসরের ময়দানে এমন ভাবে আল্লাহ তাআলা রাগান্বিত হইবেন দুরূদ শরীফ পাঠ সমস্ত বান্দারা যখন আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে ওই বান্দাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমি নিজে আল্লাহর কাছে কিভাবে হাসরের ময়দানে রাগান্বিত আমি দুনিয়ার মধ্যে ভুল করছিলাম বান্দাকে আল্লাহ তাআলা ভুল ক্ষমা করবেন কি আমি নিজেই জানি না জান্নাতে প্রবেশ করাবে আমি নিজেই জানি না আল্লাহ তাআলা আমাকে maaf করবেন কি না থাকবেন আল্লাহ তাআলা তখন হাসরের ময়দানে পুরো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারবে না চলে যাইবে অন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নবীর আল্লাহর সামনে সেজদায় নিজে করে যাবে আল্লাহর রাসূল বলছেন তুমি আমাকে যাও ক্ষমা করবেন কিনা আল্লাহর রাসূল উঠবেন না আর আমাকে যদি ক্ষমা না করে তিনবার করবেন তোমাদের জন্য সুবহান আল্লাহ তাআলা নিচে তোমরা সবাইকে বলবেন মুহাম্মদ আপনার সমস্ত উম্মতদেরকে আমি ক্ষমা করে দেব ওই সময় আল্লাহর রাসূল তখন ওই সমস্ত বান্দা থেকে মাথা উঠাবে বলে আল্লাহর রাসূলকে চিনবে যেই সমস্ত দয়া নবী এবং মায়া মুর্শিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ আমরা সেই সময় ভালোবাসি যেই সমস্ত বান্দারা আমরা কি করি না এর উপর বেশি বেশি সালাম জানাইবে ওই সমস্ত বান্দা আল্লাহর রাসূলকে হাসরের ময়দানে চিনতে পারবে। মা যদি সন্তানকে ভালোবাসে সন্তান কি করে মা সন্তানকে ডাক দেয় আর সন্তান যদি আম্মাকে ভালোবাসে তাহলে ওই সন্তান মা ছাড়া কিছুই বোঝে না মা ছাড়া কিছুই বুঝে না। তো এটা হলো ভালোবাসা আমাদের ভালোবাসা থাকতে হবে আমরা রাসূল ছাড়া আমরা কোনো কিছুই বুঝি না রাসূল ছাড়া আমরা কিছুই বুঝি না। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সমস্ত বান্দারা আমাকে যেমন ভাবে মনে করে যেই বান্দারা আমাকে যেমন মনে করে আমি সেরকম হই আল্লাহ তাআলাকে আমরা অন্তরের মধ্যে যেইভাবে ধারণা করি আল্লাহ তাআলা সেরকম হই যেমন আল্লাহ তাআলা সমস্ত গোটা উম্মত গোটা বিশ্ববাসীদের জন্য ক্ষমতাবান আল্লাহ তাআলা সমস্ত বিশ্ববাসী সমস্ত নেতা ওদের বড় নেতা সমস্ত ক্ষমতাবানদের বড় ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ তাআলা। এজন্য যদি কোনো বান্দা আল্লাহর দিকে যদি এক ধাপ এগিয়ে আসে আল্লাহ তাআলার দিকে এক ধাপ যদি কোনো বান্দা এগিয়ে আসে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার দিকে আমি এক হাত এগিয়ে দেই সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে মনে মনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি ওই বান্দাকে আমি বিশেষভাবে আমি ওই বান্দাকে স্মরণ করি। আর যদি কোনো বান্দা কোনো সমাবেশের মধ্যে আমাকে স্মরণ করে অর্থাৎ কোনো ওয়াজ মাহফিলের মধ্যে গিয়া বড় বড় সমাবেশ বড় বড় ওয়াজের আয়োজনের মধ্যে যদি বান্দা আমাকে স্মরণ করে আমি ওই বান্দার ওই সমাবেশ থেকে উত্তম সমাবেশে আমি বান্দাকে স্মরণ করি। যদি কোনো বান্দা আমার দিকে এক পা এগিয়ে আসে আমি ওই বান্দার দিকে দুই হাত এগিয়ে দেই। আর যদি কোনো বান্দা আমার দিকে পায়ে হেঁটে হেঁটে চলে আসে ওই বান্দার দিকে আমি দৌড়ে চলে আসি বলি আল্লাহু আকবার। বান্দারা যখন মসজিদের মধ্যে পায়ে হেঁটে হেঁটে চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের দিকে আসমান থেকে দৌড়ে দৌড়ে জমিনের মধ্যে ওই বান্দার আগে আগে মসজিদের মধ্যে চলে আসে। আমরা যখন মসজিদের উদ্দেশ্যে রওনা দেই আল্লাহ তাআলা আসমানের মধ্যে আসমান থেকে
এই মসজিদের মধ্যে দৌড়ে চলে আসে। আর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর বান্দা যখন সুবহান বলে ডাক দেয় আল্লাহ তাআলাকে, রাব্বিয়াল আ'লা বলার আগে আগে আল্লাহ তাআলা তার জায়নামাজের মধ্যে হাজির হইয়া যান। শুধু বান্দা বলে সুবহান, সেজদার মধ্যে বান্দা যদি বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলার আগে আগে আল্লাহ তাআলা তার জায়নামাজের মধ্যে চলে আসেন। আর জায়নামাজের মধ্যে চলে আসিয়া বান্দাকে বলেন, আমার বান্দা তোর মনের মধ্যে কোন বাসনা, কোন আশা নিয়ে মসজিদের মধ্যে চলে আসছো? তোমার আশা আমার কাছে বলে দাও, আমি বান্দা তোমাকে বানাইছি তোমার সমস্ত আশা ভরসা পূরণ করার জন্য, ঠিক কিনা? বান্দাদের আশা ভরসা পূরণ করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে বানাইছেন। কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে কোন সমাবেশের মধ্যে স্মরণ করে, অর্থাৎ কোন ওয়াজ মাহফিলের মধ্যে স্মরণ করে, অর্থাৎ মসজিদের মধ্যে আসিয়া আলোচনা শোনার সময় যদি বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা আসমানের মধ্যে যখন ফেরেশতাগণের সঙ্গে একত্র, সমস্ত আসমানের জমিনের ফেরেশতা যখন একত্র হইয়া যায়, সমস্ত ফেরেশতাবাসীদেরকে আল্লাহ তাআলা যখন একত্র করেন আসমানের মধ্যে, সমস্ত ফেরেশতাগণের সমাবেশ যখন আসমানের মধ্যে হয়, ওই ফেরেশতাগণের মজলিসের মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ করেন। বলি সুবহানাল্লাহ। আমরা স্মরণ করি আল্লাহ তাআলাকে জমিনের মধ্যে, আর আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন আসমানের মধ্যে। যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে জমিনের মধ্যে স্মরণ করে, আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাগণের মজলিসের মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দার নাম ধরিয়া, ওই বান্দার বাবার নাম, পিতার নাম, মাতার নাম ধরিয়া, ওই বান্দার গ্রামের নাম ধরিয়া, ওই বান্দা কোন দেশের মধ্যে থাকে, ওই বান্দার সমস্ত এড্রেস আল্লাহ তাআলা ফেরেশতাগণের সঙ্গে পরিচয় করিয়া দেন। বলি সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা সমস্ত আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাগণের সঙ্গে ওই বান্দাকে পরিচয় করে দেন। আর ওই বান্দাকে যদি আল্লাহ তাআলা ফেরেশতাগণের সঙ্গে পরিচয় করে দেন, সমস্ত ফেরেশতাগণ ওই বান্দার রহমতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। এজন্য আল্লাহ তাআলাকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে স্মরণ করার দরকার আছে না নাই? আছে। আমরা যদি আল্লাহ তাআলাকে একবার স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদের কাছে, আল্লাহ তাআলার মুখ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। আর যদি কোনো মজলিসের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলা সমস্ত আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাগণের সঙ্গে আমাদেরকে পরিচয় করে দেন। আর ওই সমস্ত ফেরেশতারা আমাদের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আর ফেরেশতাগণ যদি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা কি আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন নি? দিবেন না। কারণ নূরের ফেরেশতা যদি বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কোনোভাবেই জাহান্নামের মধ্যে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে মুমিন বান্দা বলি, আর মুমিন বান্দাদেরকে আমি তাদের ঠিকানা একমাত্র জান্নাত করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাওয়ার সুপারিশ হচ্ছেন আল্লাহর রাসূল। জান্নাতের মধ্যে যাওয়ার সুপারিশ কে? একমাত্র আল্লাহর রাসূল হচ্ছেন সুপারিশকারী। আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া কোনো বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমরা আমার জিকির ছেড়ে দিয়ে আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো। কারণ হচ্ছে হাসরের ময়দানে আমি যখন রাগান্বিত থাকবো, আমার রাসূল আমার সামনে সিজদার অবস্থায় থাকবেন, আর আমার রাসূল যাকে সুপারিশ করবেন আমি তাকেই নাজাত দান করব। আর আমার রাসূল যাকে চিনবেন আমি তাকে চিনব, আর আমার রাসূল যাকে চিনবে না আমি তাকে চিনব না, আমি তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিব। রাসূলের মধ্যে পরিচয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। এর দুরূদ শরীফ পাঠ যেমন
আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা এগুলো আছে। তো সর্বছোট দূরত্ব হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ছোট দূরত্ব হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা দিনে 1000 বার পড়ি, ফেরেশতাগণ আল্লাহর রাসূলের রওজা মুবারকের মধ্যে আমাদের নাম লিখে, অ্যাড্রেস লিখে আল্লাহর রাসূলের রওজার মধ্যে নিয়ে পৌঁছায়া দিবেন। আর রাসূল যখন আমাদের নাম শুনবেন, তখন নাম শোনার সাথে সাথে আল্লাহর রাসূল আমাদের নামের প্রশ্নের মধ্যে আল্লাহর রাসূল উত্তর দিবেন। আর রাসূল যদি উত্তর দেন, আমরা কোনোভাবেই হাসরের ময়দানে আল্লাহর রাসূল থেকে দূরে থাকবো না, রাসূলের সামনে থাকবো। রাসূলের সামনে থাকলে আমরা হাউজে কাউসার পান করতে পারবো। রাসূলের সামনে যদি না থাকি, হাউজে কাউসার আমাদের জন্য কোনোভাবেই সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দুরূদ শরীফ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জিন্দেগির तमाम সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া দাও। আমাদের মধ্যে যত বেমারি আছে, সমস্ত বেমারি হতে বেমারি শিফা দান করিয়া দাও। বেফানা বান্দা বান্দা আল্লাহ ফরাদান করিয়া দাও। বিসমিল্লাহ লাগাইয়া দেও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, ওদের মা নাই, বাবা নাই, আল্লাহ বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস বাগিচা বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত বানাইলাম, প্রত্যেককে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে তোমার রাসূলের ভালোবাসা পয়দা করিয়া দাও। তোমার রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তোমার এক বান্দার দোয়া চাইছেন, আল্লাহ তোমার বান্দার মনের আশা দিলের বাসনা না করিয়া দাও। দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তোমার বান্দারে বাঁচাইয়া দাও। رب ارحمهما كما ربياني صغيرا. صلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وآله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.